বিজয় আমাদের না সারা জাতির স্টুডেন্ট পাওয়ার কখনো হারে না, এটা আবার বাস্তব প্রমাণ। সাদা বাটনটা হ্যাঁ ওকে ওকে ওকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশের পরিস্থিতি জানেনই কীরকম, তো আজকে বের হয়ে গেলাম দেশের স্বাধীনতা দেখতে, দেশটাকে স্বাধীন দেখতে। বাসা থেকে বের হয়ে দেখা হয়ে গেল সালমান মুক্তাদির ভাইয়ের সাথে। ওনারা সবাই মিলে যাচ্ছে মিছিলে, আর এদিকে আমি ভিডিও করার সাহসটা পাইনি, এজন্য একটা সেলফি তুলে নিয়েছি। এখন তারা বের হবে, তাদের তাড়াহুড়া ছিল, এজন্য ভিডিও করার ওইরকম সময় পাইনি। তারপরে ওনারা বের হয়ে গেল, আমিও চলে আসলাম ডিএসএস এর সামনে। এই রোডটা একদমই ফাঁকা, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে লোকজনের ভিড়, ওইখানে সবাই স্বাধীনতার যে স্বাদ সেটা গ্রহণ করতেছে। তো চলেন যাই সামনের দিকে। এদিকে দেখতে পাচ্ছেন সবাই পতাকা নিয়ে বিজয় উল্লাস করতেছে। অনেক ভালো। মাঝখানে পেজগুলো পুশ হবে না? উপরে 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 সাদা বাটনটা। হ্যাঁ ওকে ওকে ওকে। ঠিক আছে ঠিক আছে। এই পড়লো এই কয়টা দিন যে দৌড়ের উপর ছিলাম, মানে আজকে থেকে সকালবেলা মহাখালী পর্যন্ত গেছি 12 নম্বর থেকে হেঁটে, তারপর ওখান থেকে হেঁটে চলে আসছি। আচ্ছা আচ্ছা, এই কষ্ট আমাদের সার্থক, এই কদিন আমরা কষ্ট করছি। কি পরিমাণ গোলাগুলি করছে 10 নম্বরে, কি পরিমাণ ছাত্রদের যে মাসে কালকে ওখানে সবাইকে খালি মেডিকেল পার্টি রিক্সাতে তুলেছে, রিক্সাওয়ালা মামারা আমাদের অনেক সাপোর্ট করছে। আচ্ছা সেকেন্ড আমরা হচ্ছে যে সবাইকে যেভাবে পারছি টুকটাক ছাত্ররা আমরা সবাই আন্দোলন করে গেছি। তো এই বিজয় আমাদের না সারা জাতির স্টুডেন্ট পাওয়ার কখনো হারে না, এটা আবার বাস্তব প্রমাণ করলো, ছাত্ররা রাতায় করতে পারে ইনশাআল্লাহ।
কথা শুধু শুনে এসেছি, আজ 2024 সালে এসে দেখলাম আসলে আমার দেশটা এখন স্বাধীন। তারা কই গেছেন? হ্যাঁ সঠিক মেরে কই? হ্যাঁ আবার বাসাতে নিয়ে গেছে গা? ফায়ার সার্ভিসে গেছে। এই সেই স্থান যে মিরপুর 10, যেখানে আমরা স্বাধীন হওয়ার আগে আমাদের ভাই বোন যারা এখানে শহীদ হয়েছেন, এই সেই স্থান মিরপুর 10 রণক্ষেত্রে পরিণত হয়েছিল। এখন তারা বিজয় উল্লাসে মেতে উঠেছে। এখন আমরা সবাই আছি রাজপথে বিজয় উল্লাসে। চলেন এদিকে চলেন। জনমনে আতঙ্ক, এখনো নাকি গুলিগালা হচ্ছে।
আর আমাদের আমাদের ছাত্র সমাজ, আমাদের যারা সাপোর্ট দিয়েছে তাদের কাছে অনেক কৃতজ্ঞ, অনেক বেশি ভালোবাসা। আমরা এই দেশটাকে অনেক সুন্দর দেখতে চাই, শান্তিপূর্ণভাবে আমরা এই দেশে চলাফেরা করতে চাই। এই তো একজন বাঙালি হিসেবে এই বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই। এর জন্য আমরা সবাই মিলে আল্লাহর কাছে অনেক শুকরিয়া করি, আল্লাহর কাছে অনেক দোয়া করি যে যেন আমাদের দেশটা সঠিকভাবে চলে, দেশের মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং যারা এই স্বাধীনতা আনতে গিয়ে শহীদ হয়েছেন তাদের জন্য আল্লাহ সবাইকে জান্নাতবাসী করে। এই তো, আর ভাষা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 5ই আগস্ট এই স্বাধীনতা রেখে দিলাম স্মৃতির ডায়েরিতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশের মঙ্গল কামনা করুন। দেশের জন্য সবাই এগিয়ে আসুন, দেশ যেন ভালো থাকে, সুস্থ থাকে। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আবারও বলতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।